আজকে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরের ফর্মুলা 3 তে যে টাইপটা আছে সেই টাইপটা করব। মূলত ফর্মুলা 3 যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তরের যে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেইগুলা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ফর্মুলাটা হচ্ছে 3। ইতিপূর্বে আমরা ফর্মুলা 1 এবং 2 করেছি। ফর্মুলা 3 এর মধ্যে অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, অর্থাৎ এখানে ডেসিমেল বাদে যে তিনটা সংখ্যা পদ্ধতি আছে সেই তিনটা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করা। একটা বিষয় মনে রাখবে, ডেসিমেল হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি। তো আমাদের সংখ্যা পদ্ধতির মধ্যে যোগ বিয়োগ গুণভাগ থাকবে, বাট ডেসিমেল যার মধ্যে নাই সেই সংখ্যা পদ্ধতিতে বিট হিসাব করতে হবে। তো বিট বলতে আমরা কি বুঝি, এই প্যাটার্নটা একটু তোমরা খাতায় তুলে নিবে। যে অক্টাল বলতে আমরা বুঝি 3 বিট, 3 বিট বলতে 1 to 4। হেক্সাডেসিমেল বলতে আমরা বুঝি 4 বিট, 4 বিট বলতে 1 to 48। এই প্যাটার্নটা একটু মাথার মধ্যে রাখবে। যখন আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব তখন 3 বিটের হিসাব করব, আবার অক্টাল থেকে যখন বাইনারি রূপান্তর করব তখন 3 বিট। একটু বোরিং লাগতে পারে, কিন্তু ক্লাস আমরা এর পরে যখন ম্যাথ করব খুব ইজি মনে হবে। বাইনারি থেকে যখন হেক্সাডেসিমেল করব তখন 4 বিটের হিসাব করব, দেন হেক্সাডেসিমেল থেকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব তখন আমরা সেই 4 বিটের হিসাব করব। দেন অ্যাট লাস্ট হচ্ছে অক্টাল থেকে যখন আমরা হেক্সাডেসিমেল করব তখন প্রথমে 3 বিট, দেন হচ্ছে 4 বিট। আবার হেক্সাডেসিমেল থেকে যখন অক্টালে আসব প্রথমে 4 বিট, দেন হচ্ছে 3 বিট। যারা এর আগে ম্যাথ করেননি তাদের কাছে কথাগুলো একটু কঠিন মনে হতে পারে। আচ্ছা, আমরা প্রথম ম্যাথ করি, তাহলে সহজেই বুঝতে পারবো। সেটা একটু খেয়াল করি যে এখানে কোন সংখ্যা, এটা অক্টাল সংখ্যা। এই অক্টালকে কিসে রূপান্তর করতে বলছে? বাইনারিতে। তো আমরা প্রথমে এই সংখ্যাটা লিখব 375, দশমিক আছে 0.24। তো আমি আগেই বললাম যে অক্টাল মানে আমরা কয় বিট ধরবো? অক্টাল মানে আমরা 3 বিট ধরবো। 3 বিট বলতে 1 2 4। তো প্রথমে যেহেতু 3 আছে, 3 এর জন্য একটু দেখো তো কারে কারে যোগ করলে এখানে 3 হয়। এই যে 2 আর 1, এটা হয় 3। যারে নেওয়া হলো না তার নিচে আমরা কি দিব? 0 দিব। এটা কিন্তু আমরা আগেও করেছি। তাহলে 3 এর জন্য আমরা বাইনারি মান পেলাম কত? 0 1 1। সেম ভাবে যখন আমরা 7, তখন 111। সেটা কেমন? যখন 7 হিসাব করছি তখন 4 2 আর 1, এই তিনটাই কিন্তু নেওয়া পড়ছে। তার মানে তখন তিনটায় নেওয়া লাগলে 7 এর জন্য আমাদের কত হচ্ছে? এখানে 111। 5 এর জন্য 101। তার মানে যখন আমরা 5 হিসাব করছি, দেখো এখানে কারে কারে যোগ করা লাগছে? 4 রে নেওয়া লাগছে, আর এখানে 1 রে নেওয়া লাগছে। তো যারে যারে নেওয়া লাগছে তার নিচে আমরা দিব কি? 1। আর যারে নেওয়া লাগছে না তার নিচে কি দিব? 0। তার মানে এখান থেকে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা কি? 101 পয়েন্ট। দেন যদি আমরা 2 এর হিসাব করি তাহলে দেখো তো 2 কোথায় আছে? এই যে এখানে। তাহলে এখানে কনসেপ্টটা কি হবে? এটা একটু মুছে দিই। 2 এর ক্ষেত্রে আমাদের নেওয়া লাগছে শুধু 2, আর বাকিগুলো আমরা কি দিব? 0। তার মানে এখানে 010। 4 এর জন্য কি? 100। 4 এর ক্ষেত্রে আমাদের জাস্ট এই 4টা নেওয়া লাগছে। তার মানে এখানে কি? 4 এর নিচে 1 দিব, বাকিগুলো কি দেবো? 0। তার মানে এখানে যে ভ্যালুটা আসে সেটা কি? 100। এই যে মানটা আমরা পেলাম, এই মানটাই হচ্ছে এই সংখ্যাটির বাইনারি মান। অক্টাল থেকে বাইনারি কিন্তু খুবই ইজি, এবং আমাদের বিভিন্ন যে সৃজনশীল প্রশ্নগুলো করতে হয়, 2 এর পরিপ্রয়োগ, এই টাইপের প্রশ্নগুলোর মধ্যে কিন্তু এই রূপান্তরটাই, এই টাইপের রূপান্তরগুলোই বেশি প্রয়োজন হয়। আমরা পরবর্তীতে দেখি কোনো বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর। এখানে একটা বাইনারি সংখ্যা আছে, এটা আমরা কিসে রূপান্তর করব? অক্টালে রূপান্তর করব। তাহলে এই অঙ্কটাই যদি আমি না পাতি একবারে সমাধান করি, এখানে 3 বিট করে আমরা সাজাবো। 3টা বিট, 2টা বিট। বিট ঘাটতি পড়লে সেটা কি করব? আমরা 0 দিয়ে পূরণ করব। 3 বিট বলতে আমরা শেষের দিক থেকে সাজাই 1 1 0, দেন আবার 1 0 1।
দেন এখানে কি থাকছে 0 1, আর একটা সংখ্যা আমরা কি করব 0 দিয়ে পূরণ করে নিব। এই বিটের ক্ষেত্রে যদি কোনো সংখ্যা আমাদের ঘাটতি হয় তাহলে সেখানে আমরা প্রয়োজনে 0 বাদ দিতেও পারবো, ঘাটতি হলে আমরা সেখানে অ্যাড করতে পারবো। সেম এখানেও দশমিকের পরে আমরা দশমিকের আগে এদিক থেকে হিসাব করবো, দশমিকের পরে আমরা এদিক থেকে হিসাব করব। তাহলে এখানে 1 0 1 3 বিট, দেন আবার 1 0 1 3 বিট, বাকি থাকলো 1 বিট, তাহলে 1, বাকি দুইটা আমরা কি করব 0 দিয়ে পূরণ করে দিব। এবার হচ্ছে আসল বিষয়টা, সেটা হচ্ছে আমি বোঝানোর সুবিধার্থে এই জায়গায় বিটগুলো বসিয়ে দিচ্ছি, কারণ অক্টাল মানে 3 বিট, 3 বিট মানে কত 1 2 4, আমরা এখানে 1 2 4 বসালাম। 3 বিট মানে কত 1 2 4, 1 2 4 বসালাম। 3 বিট মানে কত 1 2 4 বসালাম। এখানেও সেম বিষয় 1 2 4, এখানেও 1 2 4, এখানেও 1 2 4। তোমরা কিছু অঙ্ক করলে এগুলো সহজেই বুঝে যাবা। তো ফার্স্ট টাইম যারা অঙ্কগুলো করছো বা যাদের কাছে একবার করার পরও কঠিন মনে হচ্ছে, মূলত আমি তাদের জন্য এইভাবে এক্সপ্লেন করে করাচ্ছি। তো এবার দেখি যে এখানে কার কার নিচেই 1 আছে, শুধুমাত্র 2 এর নিচে, তাহলে এখান থেকে আসবে 2। এখানে কার কার নিচে 4 এবং 1 এর নিচে, 4 আর 1 যোগ করলে কত হয় 5। এখানে কার নিচে 2 এবং 1 এর নিচে, তাহলে এখানে কত আসবে 3 পয়েন্ট। এখানে কার কার নিচে 4 এবং 1, তার মানে এখান থেকে কত আসছে 5। এখানে কি 4 এবং 1, 4 1 যোগ করলে কত হয় 5। এখানে শুধুমাত্র আছে 4 এর নিচে, তার মানে এখানে আসবে কত 4। অর্থাৎ এই যে মানটা বের হলো, এই মানটাই হচ্ছে এই বাইনারি সংখ্যার অক্টাল মান। আমরা পরবর্তী দেখি যে হেক্সাডেসিমেল থেকে বাইনারি। হেক্সাডেসিমেল যেখানে থাকবে, হেক্সাডেসিমেলের হিসাব করতে গেলে হেক্সাডেসিমেল মানেই 4 বিট, অক্টাল মানে যেমন 3 বিট, হেক্সাডেসিমেল মানে 4 বিট। 4 বিট বলতে আমরা বুঝি 1 2 4 8। অর্থাৎ আগে ছিল 3 বিট বলতে আমরা 3 বিটের ক্ষেত্রে কিন্তু জাস্ট 4 পর্যন্ত নিয়েছিলাম, কিন্তু যখন 4 বিট হবে তখন এর সাথে আরেকটা বিট বাড়বে, 1 2 4 8 এভাবে ডাবল হতে থাকবে। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে ছিল 3 5 ডি পয়েন্ট 4 এফ। তো এখানে আমরা যদি মানটা বসাই 4 বিট করে, তো 3 এর জন্য আমাদের লাস্টের দুইটা 1, এই যে এখানে 3 ইকুয়াল 2 এবং 1, কথায় 3, বাকিগুলা কি 0। তো স্বাভাবিকভাবে এখানে 0 0 1 1। 5 এর ক্ষেত্রে শুধু 4 আর 1, এই 4 নেওয়া লাগছে আর 1 নেওয়া লাগছে, তার মানে কি হচ্ছে এখানে স্বাভাবিকভাবে আমি বোঝাই দিই যে 4 এবং 1 5, এই যে 4 1, আর বাকিগুলা কি 0, তার মানে এখানে 0 1 0 1। ডি, ডি মানে আমরা কত বুঝি, যে ডি মানে আমরা বুঝি কিন্তু 13, এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13। তাহলে 13 ইকুয়াল আমাদের এখানে 8 নেওয়া লাগছে, 8 আর 4 12 আর 1 13, তার মানে 1 1 0 1। এখানে মান কত আসবে 1 1 0 1 পয়েন্ট। 4 এর জন্য আমরা কত পাবো, 4 এর জন্য আমরা পাবো শুধু 4টাকে নিব, তার মানে 0 1 0 0। আর এখানে এফ এর জন্য আমরা জানি এফ মানে 15, 15 বলতে আমাদের সবগুলো নেওয়া লাগছে, 8 আর 4 12 আর 2 14 আর 1 15, তার মানে এফ হলে সেখানে 4টাই কি হবে 1 হবে। এই যে যে মানটা আমরা পেলাম এইটাই হচ্ছে এই হেক্সাডেসিমেলের বাইনারি মান। তার মানে অক্টাল থেকে যখন বাইনারি করছিলাম আমরা, তখন আমরা হিসাব করছিলাম 3 বিট, কিন্তু যখনই আমাদের মাথার মধ্যে হেক্সাডেসিমেলের বিষয় আসবে তখন আমরা হিসাব করব কয় বিট 4 বিট। যারা মনোযোগ সহকারে দেখছো আশা করি তারা বুঝতে পারছো। তারপরেও যদি সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, এর পরবর্তীতে যে কোনো বাইনারি সংখ্যাকে যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়, এটা ওই অক্টালের মতো, আমরা অক্টালে যেমন 3 বিট করে সাজাচ্ছিলাম, এখানে 4 বিট করে সাজাতে হবে। সে 4 বিট করে যদি সাজাতে হয়, আমরা দেখি এখানে অঙ্কটা আমি এখান থেকে শুরু করি, 4 বিট শেষের দিক থেকে, এখানে 4টা, এখানে 4টা, বাকি থাকছে 2টা। তার মানে আমরা প্রথমে এই 4টা যদি লিখি 1 0 1 1, এই 4টা গেল। এখানে যদি 4টা লিখি 1 1 0 0, এই 4টা গেল। এখানে ঘাটতি 2টা সংখ্যা আছে 1 0 আছে, তাহলে বাকিগুলো আমরা কি করব, বাকি 2টা আমরা 0 দিয়ে পূরণ করে নিব।
পয়েন্ট, এখানে আমরা প্রথম দিক থেকে যাব, এই দিক থেকে যাব, তার মানে এই জায়গায় তাহলে 1 0 1 0, আর এখানে থাকে 0 1 1, একটা ঘাটতি, তাহলে আমরা কি করব, এখানে 0 দিয়ে দিব। মানে বিষয়টা এমন, আমরা ওই যে আগে যেমন করছিলাম 1 2 4 1 2 4 8, এখানে 4টা করে ধরবো, 1 2 4 8, এখানে কয়টা করে, 4টা করে, 1 2 4 8, 4 বিট। তাহলে এখানে দেখি, এখানে কার নিচ থেকে আসছে, এখানে আসছে 1, এখানে 1 2 4 8, 8 আর 4 12। আচ্ছা 12 বলতে আমরা বুঝি কি, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 12 মানে আমরা কিন্তু বুঝি সি কে, সি মানে কত, 12। আচ্ছা পরবর্তীতে এখানে একটু খেয়াল করি, 8 এর নিচেই 1 আছে, তাহলে 8, 2 এর নিচেই 1 আছে, তাহলে 8 আর 2 10, আর 1 11, 11 মানে কত, বি। পয়েন্ট, তাহলে 1 সি বি পয়েন্ট। এখানে যদি আবার আমরা 1 2 4 8 বসাই, 1 2 4 8, তাহলে এখানে 8 আর 2 10, 10 মানে কত, এ। আবার এখানে যদি আমরা দেখি 1 2 4 8, এখানে 4 আর 2 কত, 6, তার মানে এখানে আসবে 6। এই যে মানটা হইল, এটা হচ্ছে বাইনারির হেক্সাডেসিমেল কোড। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী টপিক, যে একটা অক্টাল সংখ্যা আছে সেটাকে কিসে রূপান্তর করতে হবে, হেক্সাডেসিমেলে। অক্টাল থেকে যেতে হবে কার কাছে, হেক্সাডেসিমেল। তার মানে যদি তুমি অক্টাল থেকে, আমাদের ফর্মুলার মধ্যে লেখা আছে, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যেতে চাও, অক্টাল থেকে যদি হেক্সাডেসিমেলে যেতে চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। সে কাজ কি, 3 বিট হয়ে, 3 বিট থেকে দেন হচ্ছে তোমাকে 4 বিটে যেতে হবে। 3 বিট এরপরে 4 বিট, এটা একটু জোরালো মনে হয়, তো আমরা এটা 3 বিট থেকে 4 বিট বলতে, যেমন 3 এর জন্য, শুধুমাত্র 3 এর জন্য আগে 3 বিট হিসাব করলে 1 2 4 যদি আমরা বলি, তাহলে 2 আর 1 3, তুমি 2 নেওয়া লাগছে আর 1 নেওয়া লাগছে, তাহলে 3 এর ক্ষেত্রে আমরা এখানে 3 7, এখানে হচ্ছে 5.246। এইটা যদি আমরা এখন লিখি, 3 এর জন্য কি হয়, 0 1 1, 3 বিট করলে, 7 এর জন্য 111, 5 এর জন্য 101, আমাদের 2 এর জন্য 010, 4 এর জন্য 100, আর 6 এর জন্য 110। এটা আমরা প্রথমে প্রত্যেকটা সংখ্যা 3 বিট করলাম। এই 3 বিটকে আমরা আবার কয় বিট করব, 4 বিট করব। সেটা কেমন, 101 101, 3 বিট ছিল, 3 বিট ছিল, এখান থেকে 1 বিট নেব, তাহলে এখান থেকে আসলো 1। এবার এখানে থেকে 11, এখানে 11, 11, এখানে 11, বাকি থাকে এখানে 0। তো বাকিগুলো আমরা কি করব, এটা 4 বিট করে নিই, 3টা 0 দিয়ে ফিল আপ করি। এখানে সেম বিষয়, এখান থেকে নিব, প্রথম দিক থেকে 0 1 0 1, ওখান থেকে একটা 1 নিলাম, এখান থেকে 00, এখানে থাকে 11, এখানে থাকে 0, তাহলে বাকিগুলো আমরা কি করব, 0 দিয়ে ফিল আপ করবো। তো প্রথমে 0 হচ্ছে ভ্যালুলেস, 4 বিট করলাম, দেন এটা আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর নিয়ে আসবো। দেন আমরা এটা ক্যালকুলেট করি, প্রথমে 0 হচ্ছে ভ্যালুলেস, এখানে সবগুলো 1, তাহলে সবগুলো 1 2 4 8 যদি বসাই, তাহলে এখান থেকে বের হচ্ছে কত, এফ। এই সবগুলো 0 থেকে একটা 0 দেওয়া যায়। আবার এখানে 8 আছে আর 12 1 13, 13 মানে আমরা কোনটাকে বুঝি, 13 মানে হচ্ছে ডি পয়েন্ট, এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13। এখানে যদি 1 2 4 8 বসাই, 1 2 4 8, এটা তো 0, এখানে পয়েন্ট, এখান থেকে তাহলে বের হবে কত, 4 আর 1 5, আর এখান থেকে হচ্ছে যে 2 আর 1 3, আর লাস্টের একটা 0 থেকে 0। তাহলে 0 হচ্ছে ভ্যালুলেস, প্রথম 0 এটা না লিখলেও হয়, এফডি 0.530। এই যে মানটা বের হলো, এইটাই হচ্ছে এই অক্টালের হেক্সাডেসিমেল কোড। আমাদের অ্যাট লাস্ট ফর্মুলা 3, যে কোনো হেক্সাডেসিমেলকে আমরা যদি অক্টালে রূপান্তর করি, হেক্সাডেসিমেল মানেই 4 বিট আর অক্টাল মানেই 3 বিট। আমি যেহেতু হেক্সা থেকে যাচ্ছি, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে 4 বিট টু 3 বিট, মানে 4 বিট থেকে আমরা এটা করব কি, 3 বিট করব। তাহলে এখানে আমরা যদি এই সংখ্যাটাই লিখি, 0 8 বি
এফ সি ডি। তাহলে এখানে 0 এর জন্য আমরা 4 বিট হিসাব করলে কয়টা জিরো? 4টা জিরো। 8 এর জন্য আমরা 4 বিট হিসাব করলে 1 2 4 8, তার মানে 1 0 0, 3টা জিরো। বি মানে আমরা কত বুঝি? বি মানে হচ্ছে 11, তাহলে 1 0 1 1 8, আর এখানে হচ্ছে যে 2 10 আর 1 11। আর এফ মানে হচ্ছে সবগুলো কি হবে? এফ মানে সবগুলো হচ্ছে 1। সি মানে কত? সি মানে হচ্ছে যে আমাদের এখানে বি মানে 11, সি মানে 12, তার মানে 8 আর 4 12, আর বাকিগুলো কি করবো? শূন্য। ডি মানে কত? 13, 8 আর 4 12, আর লাস্টে 1 13। তার মানে 4 বিটে আমরা রূপান্তর করলাম। প্রথম জিরো, এটা আমরা স্বাভাবিকভাবে যদি আগে 3 বিট করে হিসাব করি, 4 বিট থেকে 3 বিট, তাহলে এখানে 3 বিট হলে কত আছে? 1 1 0। এখানে 3 বিট হিসাব করলে 1 0 0। এখানে 3 বিট হিসাব করলে 0 1 0। আবার এখানে যদি 3 বিট হিসাব করি 1 1 1, একটা 1 এখানে থাকছে, আবারও 1 1 1, তারপরে এখানে ডাবল জিরো, এখানে হচ্ছে 1, এট লাস্ট হচ্ছে 1 0 1। এবার আমরা এটা ভ্যালুটা বসাই, যে এখানে প্রথম জিরো ছিল, এখানে 2টা জিরো ছিল, আমরা একটা জিরো যদি দিই, প্রথম জিরোর কোনো দাম নাই। যদি মনে করেন যে একটা জিরো দিবেন, দিতে পারেন। এখানে 1 2 4, তার মানে এখান থেকে বের হবে কত? 2। এখানে হচ্ছে বের হবে কত? 1। এখানে কত? 3, যেহেতু 1 2 2 আর 1 3। এখানে কত? 7, তারপরও 7, এরপরে 1, দেন হচ্ছে 5। তাহলে উত্তরটা কি? 213.77, মানে 7715। এই যে যেটা বের হলো, এইটাই হচ্ছে এই সংখ্যাটির একটি অক্টাল মান। আশা করি বুঝতে পারছো। আমাদের মূলত এই সংখ্যা পদ্ধতির মাধ্যমে, সংখ্যা পদ্ধতি যে 12টা রূপান্তর আছে, এই 12টা রূপান্তর কমপ্লিট। যারা আগের ক্লাসগুলো দেখোনি, তারা অবশ্যই প্রিভিয়াস যে 2টা কনভার্ট আছে, সেই 2টা কনভার্ট দেখে নিও, এবং এই ক্লাস শেষে এই যে মোট 12টা রূপান্তরের যে নিয়মটা আছে, ফর্মুলা 1 2 3, এই নিয়মটা তোমরা মুখস্থ করবে। কারণ কি? কারণ এই অঙ্কগুলা পার্ট টু পার্ট করার পরে যখন একসাথে করতে হয়, তখন একটু কনফিউশন চলে আসে। তো তাদের জন্য বলবো যে তারা এই যে এখানে যে 3টা ফর্মুলা কনসেপ্টটি যেটা দেওয়া আছে, এই 3টা ফর্মুলার কনসেপ্টটি তারা খাতায় লিখে নিবে। আমি স্ক্রিনশট দেওয়ার একটা সময় দিচ্ছি, এই মোট যে রূপান্তরের নিয়ম সেটা লিখে নিবে। তো আশা করি সংখ্যা পদ্ধতির রূপান্তরের যে টপিকটা, সেটা তোমরা বুঝতে পারছো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, যেখানে থাকবে টুস কমপ্লিমেন্ট। এই টুস কমপ্লিমেন্ট করলে মূলত প্রথম অংশের সৃজনশীল সংক্রান্ত সকল টপিক কমপ্লিট হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।